হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাইছি কাঁচা কলা, আলু আর ডিম দিয়া কোপ্তা। রেসিপিটা নিয়ে আইলাম তোমরা সঙ্গে শেয়ার করার লিগে। তো ফার্স্টে কাঁচা কলা আলু রে ধুইয়া কুকারে দিলাম, দিয়া ওয়েট করলাম কিছুক্ষণ 2টা সিটি দেওয়ার লিগা। তো কে কে আসো আমার মতো রান্না করতে ভালো পাও, কিন্তু সব কিছু রেডিমেড থাকলে কোনো কষ্ট না করিয়া রেডি পাইতাই আর হাতা নাড়াইতাই। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এটা বার করিয়া এখন এটার খোসা চুরাইয়া কিছু সময় রাখমু ঠান্ডা করার লেগে। মাই রেডি করিয়া দিছুন, পুরো দেখবা একবার মার হাত আর একবার আমার হাত। তো এটা গরম গরমই মায়ে ছুটাই লিছে, ঠান্ডা করার আর অপেক্ষা করছে না। তো এটারে একটু সময় রাখছি ঠান্ডা হওয়ার লেগে, কারণ মাখতে লাগবো। তো এটার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, দিয়া আলু কলাটারে ভালো করিয়া মাখলাম। মাখিয়া এর মধ্যে দিলাম হলুদ, স্বাদ মতো নুন, আর ভালো করিয়া এটা কিন্তু গুটি গুটি থাকে, এটা ভাঙতে লাগে না, এটা মুখে পড়লে খাইতে ভালো লাগে না। তো এটারে ভালো করিয়া মাখিয়া, এটা মিহি করিয়া মাখতে লাগে, ভালো করিয়া মাখিয়ে এটার মধ্যে ডিম ফেটা দিলাম একটা, দিয়ে এটারে আরও ভালো করিয়া কত সময় মাখলাম। তার মধ্যে চাউলের গুঁড়া দিলাম 2-3 চামচ, দিয়া এটারে ভালো করিয়া মাখিয়া একটা ডো বানাইলাম। এরপর এটার কোপ্তাটা রেডি করলাম লাড্ডু লাড্ডু করিয়া। তো কইলায় না খেয়ে খেয়ে আসো আমার মতো রান্না করতে ভালো পাও, কিন্তু রেডিমেড থাকলে। আমি তো উপর টক্কা রান্না করি, সব রেডি থাকে আর আমি রান্না করি। আমার কিন্তু খুব ভালো লাগে রান্না করতে। কমেন্টে জানাইও কার কার রান্না করতে ভালো লাগে। তো এটাও বানাইতে পারো, আমি যেটা বানাইলাম হয়তো কেউ বানাইছো বা আজকে নতুন দেখরায়, বানাইয়া দেখতে পারো, খুবই ভালো লাগবো আশা করি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করিয়া কোপ্তাটা এনে দিলাম, একটু লো স্টিমে ভাজতে লাগে, নাইলে এটা হয়ে যায়, পট করিয়ে লাল হয়ে যাব আর ভিতরটা মানে টানতো না। এটা এক সাইডটা হয়ে গেছে, আর এক সাইডটারে ভাজি লইলাম। তো আজকে কে কিতা রান্না করলা একটু জানাইও। আমি এটা করছি আর বাকি রান্না মায়া করছে। ছোটো মাছ হইছে, ডাইল হইছে, ফুটি মাছ হইছে। বৃষ্টির সময় খালি গড়ো থাকতায়, রান্না করতায় আর খাইতায়, আর কোনো কাজ নাই। তো বাকিগুলোও সেম এরকমভাবে লো ফ্লেমে ভাজি লইলাম। দেখো একটা বড়া দেখাইলাম, কত সুন্দর হয়েছে, ভিতরটা পুরা টানছে। তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিরে দিয়ে একটা পেস্ট বানাইলাম। এরপরে তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে এটাকে ভালো করিয়া ভাজলাম একটু লাল হওয়া পর্যন্ত। এরপরে মশলাটা ঢালি দিলাম। মশলাটা দেওয়ার পরে হলুদ, স্বাদ মতো লবণ আর জিরার গুঁড়া দিয়ে এটারে ভালো করিয়া কষাইলাম। এর মধ্যে দিলাম টমেটো দিয়ে এটারে ভালো করিয়া নাড়াচাড়া করিয়া কষাইয়া এর মধ্যে গরম জল অ্যাড করলাম। গরম জলটা দিলে আমি বুঝি তরকারিটা ভালো হয়, আমি তরকারি যখনই রান্না করি গরম জল দিই। তারপরে এটা একটু ঠান্ডা হওয়ার পরে বড়াগুলা দিছি, কারণ বড়াগুলা গরম গরম দিলে বড়াগুলা ভাঙ্গি যাইব, গতিকে ঠান্ডা হওয়ার পরে দিছি। রেসিপিটা কীরকম লাগলো একটু জানাইও, লাইক কমেন্ট শেয়ার করিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।